কিন্তু এমন কিছু কোরআন তথ্য দিয়েছে যে কাজগুলো করলে সব আমল নষ্ট হয়ে আপনি জাহান্নামী হবেন। সেই 10টা তথ্য আজকে কোরআন থেকে আনছে। 1 নাম্বার কোরআন বলছে, শোনো, ওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবিন, কিয়ামতের ময়দানে, কঠিন বিচারের দিন, ওয়াইল নামক জাহান্নামটাকে সামনে আনা হবে। রব্বুল আলামিন বলেন, ওই ওয়াইল নামক জাহান্নামে যাবে কিছু মানুষ যারা হবে মিথ্যাবাদী। কারা বলেন? যারা মিথ্যা কথা বলে। বিশ্বনবী আমার বসে আছেন, হঠাৎ করে বিকট শব্দ হলো। সাহাবায়ে কেরাম চমকে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ, কিসের আওয়াজ, কি এমন জোরে শব্দ হলো? বিশ্বনবী আমার বললেন, শোনো, আজ থেকে নিয়ে 70 বছর আগে এই জাহান্নামের মুখ থেকে একটা পাথর নিক্ষেপ করা হয়েছিল। একটু পানি আন। জাহান্নামের কিনারা থেকে একটু পাথর নিক্ষেপ করা হলো। পাথর নিক্ষেপ করার পর ওই পাথর জাহান্নামের গভীরে যেতে 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 1 বছর 2 বছর নয়, 70 বছর পর্যন্ত সময় অতিবাহিত হলো। ওই পাথর এখনই গিয়ে জাহান্নামের গভীরে স্পর্শ করলো। তাই সেই বিকট শব্দ, সাহাবায়ে কেরামরা অবাক পানে তাকিয়ে আছেন, ইয়া রাসূলুল্লাহ, জাহান্নামের গভীর তাহলে কত হবে? বিশ্বনবীর হাদিস থেকে জানতে পারলাম, ওই জাহান্নামের মধ্যে একটা দ্বীপ আছে, উপত্যকা আছে, যার নাম হচ্ছে ওয়াইল। ওয়াইল নামক জাহান্নাম সব থেকে ভয়ঙ্কর জাহান্নাম। ওই ওয়াইল নামক জাহান্নামে যাবে মিথ্যাবাদী যারা। কলিজার টুকরা মুসলমান, আমরা আমল করি, নামাজ পড়ি, রোজা রাখি, সত্য কথা বলি, সালাম দেই, দান সদকা করি, মায়েরা পর্দা করি, দান সদকা অনেক কিছু করি, কিন্তু আমি তো একটা জিনিস বোঝাতে চাই, সব সময় আপনি আপনার আমলগুলো করছেন ঠিক আছে। ছেলে আমার দামি মোবাইল কিনলো, মোবাইলে কত ছবি, কত ভিডিও, কত কিছু আছে, কিন্তু যদি মোবাইলের ডিলিট অপশনটার ব্যাপারে তার জ্ঞান না থাকে, কোন মুহূর্তে কোথায় ক্লিক হলে সব ছবিগুলো কেটে যাবে, সব নাম্বার ডিলিট হয়ে যাবে, মহা বিপদে পড়ে যাবে। সেজন্য খুব সাবধানে যারা মোবাইল চালায়। তাই আপনার জীবনের মধ্যে 2টা অপশন রব্বুল আলামিন দিয়েছেন। একটা অপশন এমন আপনি নেকি কামাবেন, আর একটা অপশন এমন আছে যেগুলো ক্লিক করলে নেকিগুলো মুছে যাবে। তার মধ্যে একটা অপশন আপনার সামনে পরিষ্কার করা হলো মিথ্যা। রব্বুল আলামিন এই ব্যাপারে কোরআনুল মাজিদের মধ্যে বললেন, ওয়াজতানিবু কওলাজ জুর, ও গোলাম, তুমি যাই করো না কেন মিথ্যা কথা বলা যাবে না। কি করা যাবে না? আপনারা এর আগে শুনেছেন যে মিথ্যা কথা বলা একটা গুনাহ, তাই না? মিথ্যা কথা বলা কি গুনাহ। বক্তা সাহেবকে ফোন করছে, হুজুর কোথায় আছেন? এখনো বাকি আছে 20 কিলোমিটার, 30 কিলোমিটার দূর। হুজুর বলছে আর মাত্র 5 কিলোমিটার। বলেন তো হুজুর সত্য বললেন না মিথ্যা বললেন? কসম খোদার, যত জায়গায় প্রোগ্রাম করেছি জীবনে 1 কিলোমিটার আগে পর্যন্ত বলি নাই। কারণ এটুকু আমি ভাবলাম, যদি আমি মিথ্যা কথা বলি, যদি জবান থেকে মিথ্যা বার হয়, তাহলে যারা শ্রোতা আছে তাদের উপরে মিথ্যার রিয়াকশনে আমার বক্তব্য কোনো কাজে আসবে না। সেজন্য একটা কথা বলি আপনাদের, আপনারা আমাকে বক্তার চোখে দেখবেন না। যতক্ষণ আলোচনা করব কোরআন থেকে করব, প্রত্যেকটা আলাদা আলাদা টপিক নিয়ে আসবো। তো সেজন্য আপনারা যে কটা কথা শুনবেন, ইনশাআল্লাহ আগামী কাল থেকে কারা কারা সেই জিনিসগুলো জীবনে আমল করার চেষ্টা করবেন? হাত তোলেন দেখি, আমাকে হাত তুলে দেখাতে হবে। তুলতে হবে মুরব্বি, ছাড়বো না আমি নাতির মতো, ছেলের মতো। দেখি সজাগ আছে কি? একবার আস্তে করে তাকবীর দিয়ে দেখবো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। ওদিকে 1000 জন কাফের, এদিকে 313 জন ছিল মুসলমান। জয়ী করে দিয়েছেন যিনি, তিনি কে? বলেন। আসমান কার? বলেন। জমিন কার? এই চাঁদ বানিয়েছেন যিনি, তিনি কে? সূর্য যিনি বানিয়েছেন তিনি কে?
নক্ষত্রগুলো যিনি বানিয়েছেন তিনি কে? বলেন তো। এত আল্লাহর সৃষ্টি পৃথিবীর মধ্যে সবগুলো গোলামি করা কাদের জন্য? আমাদের জন্য। আমাদের জন্য না? এই চাঁদ আমাদের গোলামি করে, সূর্য আমাদের জন্য, হাওয়া আমাদের জন্য, পানি আমাদের জন্য, মাটি আমাদের জন্য, গাছপালা আমাদের জন্য। গোটা বিশ্ব রব্বুল আলামিন বানিয়েছেন আমাদের গোলামি করার জন্য, আর আমাদেরকে বানিয়েছেন তার গোলামি করার জন্য। ঠিক না? এবার রব্বুল আলামিনের হাবিব জানাচ্ছে, শোনো, ওদিকে আল্লাহর কোরআন বলল, ওয়াজতানিবু কাওলাজ জুর, ও বান্দা, ও মুমিন, তোমরা যাই কথা বলো না কেন কোনোদিন ভুল করে মিথ্যা কথা বলবা না। প্রথমে একটা কথা বলি, প্রিয় সম্মানিত মুসলমান, মিথ্যা কথা বলা কিছু জায়গায় জায়েজ রয়েছে, 3টা জায়গায়। কয়টা জায়গায় বলেন? 3 জায়গায়। 1 নম্বরে যুদ্ধের ময়দানে। আপনি যুদ্ধের ময়দানে আছেন, হঠাৎ করে কোন শত্রু আপনার উপরে হামলা করতে আসছে, আপনি তৎকালীন সময় তার পিছন দিকে তাকিয়ে বলছেন, ভাই মেরো না, মেরো না, মেরো না। যে ব্যক্তি আপনাকে মারছে আপনি তার দিকে না তাকিয়ে আপনি পিছন ফন্ডে তাকিয়ে মানা করছেন। সেই সময় যিনি আপনাকে মারছিলেন তিনি হয়তো ভাবলেন যে অন্য কেউ তাকে মারছে, সে অন্য দিকে পিছন দিকে যখনই তাকাবে আপনি তাকে মারবেন। এমন করে যুদ্ধ চলাকালীন বিজয়ের লোভে বিভিন্ন কৌশলগত মিথ্যা বলা জায়েজ রয়েছে। 2 নাম্বার মিথ্যা বলা জায়েজ রয়েছে আরো এক জায়গায়, সেটা হচ্ছে জান বাঁচানোর খাতিরে। যখন দেখবেন এমন পর্যায়ে আপনি পৌঁছে গিয়েছেন, যদি হালকা মিথ্যা না বলা যায় জানটা চলে যাবে, সেখানে ইসলাম পারমিশন দিয়েছে মিথ্যা কথা বললে কোনো সমস্যা নাই। 3 নাম্বার পারমিশন দেয়া আছে, এমন যদি কারোর স্ত্রী হয়, যদি অল্প টাকায় শাড়ি কিনে আনে, যদি শোনে কম টাকা দাম, তাহলে ঝগড়ার শেষ থাকবে না। সকাল থেকে মনটা খুব আনন্দ ছিল, কিন্তু যখন বিকালবেলা জামতলা বাজার থেকে শাড়ি চলে আসলো, শুনছে ঈদের সময় তার শাড়িটা 800 টাকা, আমার শাড়ি 300 টাকা। বউ যদি ঝামেলা করার মতো হয়, বিশ্বনবী বলছেন বউকে একটু সান্ত্বনা দেওয়ার মতো দামটা বাড়িয়ে বলা জায়েজ রয়েছে। সুবহানাল্লাহ। এই 3টে জায়গা ছাড়া কোথাও বলবে না। আজকের যুবক কথার মাঝে মিথ্যা, ব্যবহারের মাঝে মিথ্যা। বিশ্বনবী আমার বললেন, শোনো, প্রত্যেক ব্যক্তির সাথে একজন করে সিকিউরিটি ফারিস্তা থাকে। অনেক সময় আপনারা দেখেছেন মাসুম ছোট ছোট বাচ্চাগুলো যখন খেলা করে মাঠে ঘাটে হেলনায় দোলায় খাটের উপরে, হঠাৎ করে দেখবেন বাচ্চাগুলো পড়ে যায়। যায় কি যায় না? অনেক সময় বাচ্চাগুলো দেখেছেন খেলতে খেলতে পড়ে যায়। আচ্ছা বলেন তো, যে বাচ্চাটা দৌড়ে যাচ্ছিল হঠাৎ করে ঢালাই রাস্তায় মুখ ভাই পড়ে গেল, যদি ওটা আপনি পড়তেন কতটা ক্ষতি হতো? কি বলেন? কিন্তু রব্বুল আলামিন বলেন, আমি তাদের সাথে সব সময় একজন করে সিকিউরিটি ফারিস্তা রেখেছি। প্রত্যেক মুমিনের সঙ্গে একজন করে ফারিস্তা আছে। সেই মুমিন যেখানে থাকুক না কেন, যাই করুক না কেন, যেখানে যাক না কেন, সব সময় তার সঙ্গে একজন ফারিস্তা তাকে গার্ড দেয়। বিশ্ব নবী আমার বললেন, শোনো, ইজা কাযাবাল আবদু তাবাআদা আনহুল মালাকু মিলান মিন নাতনি মা জাআ বি। যখন কোন মুসলমান মিথ্যা কথা বলে, যখন কোন মুসলমান একটা কথার উপরে মিথ্যা কথা বলে সেটাকে চাপা দেওয়ার চেষ্টা করে, মিথ্যা সাক্ষী দেয়, মিথ্যা গল্প শোনায়, মানুষকে হাসানোর জন্য মিথ্যা কথা বলে, বিশ্বনবী বললেন, শোনো, তাবাআদা আনহুল মালাকু মিলান মিলান আই 1 মাইল। বিশ্বনবী বললেন, যখন কোন মুমিন মুসলমান মিথ্যা কথা বলে, তখন তার মিথ্যার কথার দুর্গন্ধে তার সুরক্ষক, তার সিকিউরিটি যে ফারিস্তা ছিল, সেই ফারিস্তা 1 মাইল দূরে চলে যায়। কোথায় চলে যায়? 1 মাইল দূরে। তাহলে ভেবেছেন কোনদিন হাদিসটা শুনেছেন? ইজা কাযাবাল আবদু তাবাআদা আনহুল মালাকু মিলান। যখন কোন বান্দা মিথ্যা কথা বলে, তার মিথ্যার দুর্গন্ধে ফারিস্তা 1 মাইল দূরে চলে যায়। মিন্নাতনি মা জাআ বি।
যতক্ষণ তার দুর্গন্ধ থাকে অতক্ষণ ফারিস্তা তার ধারে বাড়ি আসে না। বিশ্ব নবী আমার বললেন মিথ্যা বলা থেকে সাবধান হওয়া লাগবে। সেই জামানার আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবা, বড় বড় কাফির যারা ছিল, তারা মিথ্যা কথা বলতো না। তারা জানে মিথ্যা বলা কত বড় পাপ। ও কলিজার টুকরা মুসলমান, ভালো করে কথাটা বোঝেন। যখন আপনি মায়ের পেটে ছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন ওইখানে নিঃশ্বাসের ব্যবস্থা আপনার জন্য করেছেন, ওখানে আপনার জন্য খানার ব্যবস্থা করেছেন। কিন্তু একবারে কি ভেবে দেখেছেন মায়ের নাভির সঙ্গে কেন খাওয়ানো হলো আপনার? রব্বুল আলামিন বলেন, আমার বান্দার জবান, আমার বান্দার কণ্ঠ আমি আল্লাহ পরিষ্কার রাখলাম, যাতে করে বান্দা দুনিয়াতে যাবে, তার সব কাজ কাম করবে, কিন্তু জবান দিয়ে আমার জিকির করবে, জবান দিয়ে কোরআন তেলাওয়াত করবে, জবান দিয়ে রুকুতে গিয়ে সুবহান রাব্বিয়াল আযীম বলবে, সাজদায় গিয়ে সুবহান রাব্বিয়াল আ'লা বলবে। আমার বান্দা কোরআনের সূরা ফাতিহা পড়বে, সূরা ইখলাস, সূরা কাউসার থেকে শুরু করে বিভিন্ন সূরাগুলো পড়বে। আমি আল্লাহ আমার বান্দার জবানটা তার মায়ের গর্ভ থেকে পাক ঘোষণা করলাম। তাই তো তোমার মায়ের পেটে নমাজ থাকাকালীন মায়ের গর্ভের সাথে নাভি যুক্ত করে ওই নাভি দিয়ে খাইয়ে তোমার জবানটা পাক করে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে ফার্স্ট পয়েন্ট, আল্লাহ তাআলা আমাদের জবানকে পাক করেছেন মায়ের গর্ভে থেকে। কোথা থেকে? মায়ের গর্ভে থেকে। এবার শুনেন বিশ্বনবী আমার কি সুন্দর হাদিসের মধ্যে বলছেন, নবীর চারজন সাহাবী, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি সিদ্দিক টাইটেল পেয়েছেন। আবু বকরের নামের শেষে আপনারা কি পড়েন? সিদ্দিক পড়েন কি পড়েন না? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার নামের শেষে সিদ্দিকটা কেমন ভাবে আসলো? তিনি সিদ্দিক টাইটেল উপাধি কেমন ভাবে পেলেন? এক সময় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে একজন ইহুদি বিশ্ব নবীকে গালি দেয়। আবু বকর সহ্য করতে পারেনি, জোর হাতে একটা চড় তার মুখের মধ্যে কষিয়ে দিল। সেই ব্যক্তিটা বিশ্ব নবীর কাছে আসলো, এসে বলছে, নবী, আপনার স্যার আবু বকর আমাকে মেরেছে। বিশ্বনবী বললেন, আবু বকর কেন তুমি মারলে? ইয়া রাসূলুল্লাহ, ওই ইহুদি আপনাকে গালিগালাজ করেছে, আর আমি আবু বকর, আমার সামনে আপনার কেউ গালি দেবে, আমার এটা সহ্য হয় না ইয়া রাসূলুল্লাহ। ওই ইহুদি দাঁড়িয়ে বলছে, আল্লাহর নবী, শোনো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সকলে পড়েন, পড়েছেন? আমি গালি দেই নাই, আবু বকর ইচ্ছা করে আমার মুখের মধ্যে প্রেসার করেছে। সেই সময় নবী বলছে, আবু বকর বলো, তুমি তো বলছো ওকে তুমি গালিগালাজ করার জন্য মারলে, কিন্তু ইহুদি বলছে সে তো কোনো গালিগালাজ করেনি। ইসলামের তো সিস্টেম, বিনা সাক্ষী প্রমাণে কাউকে সাজা দেওয়া জায়েজ নেই। আবু বকর তোমার সাক্ষী কোথায়? তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যখন আমি তাকে মারলাম তৎকালীন সময় আমি আর ওই ব্যক্তি ছাড়া কেউ তো সাক্ষী নাই। তখন বিশ্বনবী আমার বললেন, ও ইহুদি, তোমার সাক্ষী কোথায়? ইহুদি নিজেই বলছে, আল্লাহর নবী, দুইজন ব্যক্তি সাক্ষী আছে, দুইজনকে মিথ্যাভাবে সাক্ষী সাজিয়ে নিয়ে আসলো। ওই দুইজন বলছে, হে মুহাম্মদ, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হ্যাঁ আমরা দেখেছি এই ইহুদি কিছু বলে নাই, ওই আবু বকর ইচ্ছা করে চড় কষিয়েছে। বিশ্বনবী বললেন, আবু বকর, এই মুহূর্তে কোরআনের বিধান, ইসলামের বিধান, যার সাক্ষী আছে তার কথা গ্রান্টেড হবে, তোমার তো সাক্ষী নাই, তাহলে এখন ওই ইহুদি তোমার গালেও চড় কষাবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চুপ হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, যদি ইহুদি আমার গালে চড় মারে, যদি আমার সাক্ষী না থাকে কোনো অসুবিধা নাই, আমার গালে মারে মারুক, আমি আমার নুরানি চেহারা গিয়ে দিলাম। এদিকে মায়ার নবীর অন্তরটা ফেটে যায়, আমার আবু বকরের নরম চেহারার উপরে ইহুদি কেমন করে হামলা করবে। ইহুদি মারলে তো আস্তে মারবে না, বিশ্ব নবীর অন্তর যেন কেমন হয়ে যায়, নবী আমার সহ্য করতে পারেন না।
আবু বকরের পক্ষে কোনো সাক্ষী নাই। নবীর সুন্দর টকটকে ঝকঝকে চকচকে প্রাণপ্রিয় সাহাবী আবু বকরের গালে থাপ্পড় মারবে ইহুদি রেডি হয়ে গিয়েছে। সেই সময় বিশ্ব নবী আমার হঠাৎ করে দেখলেন জিবরিল আমিনে হাজির। জিবরিল এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, থামেন, ইহুদিকে থামতে বলেন। যখন ইহুদির গালে আবু বকর চড় কষিয়েছিলেন কেউ তো দেখে নাই, কিন্তু আমার আল্লাহ দেখেছে। আল্লাহ আসমান থেকে ঘোষণা দিয়েছে, আয়ে জিবরিল, আমার হাবিবের কাছে গিয়ে বলে দাও, এই সময় ওই মক্কার মধ্যে কোন আবু বকরের তো সাক্ষী নাই, ওই ইহুদি সাক্ষী বানিয়েছে, আবু বকরের তো কেউ সাক্ষী হলো না। আমি রব্বুল আলামিন স্বয়ং আবু বকরের সাক্ষী হয়ে গেলাম। সুবহানাল্লাহ। কারণ আমার আবু বকর সত্য বলেছে, আবু বকর সত্য বলেছে। তখন থেকে বিশ্ব নবী আমার আবু বকরকে সিদ্দিক টাইটেল দিয়েছেন। পৃথিবীর যদি সব থেকে সত্যবাদী ব্যক্তি হতে হয় আবু বকর। এবার দেখেন বিশ্ব নবীর হাদিসটা বলি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ময়দানে মাহশারে যখন আসবেন, তিনি সিদ্দিক টাইটেল অর্থাৎ সত্যবাদী তার টাইটেল। আমি তো মনে করি পৃথিবীর মধ্যে যদি কোনো মুমিন কবরে হাসরে জান্নাতের যাওয়ার জন্য সব জায়গায় অল টাইম ভালো পারফরম্যান্সের জন্য যদি তার একটা মাত্র জিনিস ভিতরে রাখতে হয়, সর্বপ্রথম তার ভিতরে মিথ্যা সরিয়ে সত্য ঢোকানো দরকার। কোনটা বলেন? যদি কেউ মিথ্যা কথা বলে, মিথ্যা শুধু কথা হয় না, কাজও হয়, ব্যবহার হয়, আচার আচরণ হয়, সবকিছু নিয়ে মিথ্যা হয় কিনা? যদি কোনো মানুষ মিথ্যা সরিয়ে দেয় তার জীবনটা জান্নাতি হয়ে যায়। এবারে দেখেন নবীজি বলছেন, শোনো, ময়দানে মাহশারে দেখতে পাবে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থাকবেন। সেখানে দুনিয়ার মধ্যে যারা সত্যবাদী ছিল তারা সবাই আবু বকরের সঙ্গে দাঁড়িয়ে যাবে। ওদিকে তো কোরআন জানিয়েছে, কুনু মা'আস সাদিকিন। ও বিশ্বের মুসলমান, তোমরা প্রথম নির্দেশ দিলাম তোমরা সত্যবাদীদের সঙ্গে হও, মিথ্যাবাদীদের সঙ্গে নয়। বিশ্বনবী আমার বললেন, শোনো, আবু বকর যে টাইটেল পেয়েছে, রব্বুল আলামিন আবু বকরের নাম যে সিদ্দিকদের খাতায় লিখেছেন, সেই আবু বকর দুনিয়া থেকে বিদায় নিয়েছেন বলে যে সিদ্দিক টাইটেল মুছে গিয়েছে এমনটা হবে না। আমি বিশ্বনবী তোমাদেরকে সিগন্যাল দিয়ে গেলাম, এই দুনিয়ার মধ্যে কিয়ামত পর্যন্ত আবু বকরের টাইটেল যেমন সিদ্দিকী হয়েছে, আমার গোটা উম্মতের প্রত্যেকটা ব্যক্তির নামের শেষেও সিদ্দিক লেখা সম্ভব। সুবহানাল্লাহ। কেমন করে সম্ভব? নবী আমার বলছেন, ইন্নাস সিদকা ইয়াহদি ইলাল বির। যখন কোন মানুষ সত্য কথা বলে, সত্য ব্যবহার করে, সত্য কাজ করে, সত্য ধারণা দেয়, সত্য বিশ্বাস দেয়, ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ, তার ওই সত্যটার কারণে রব্বুল আলামিন তাকে জান্নাতের অধিবাসিনী করেন। এবার নবীজি বলছেন, শোনো, যখন কোন ব্যক্তি সত্য বলতে বলতে সত্যর উপরে অভ্যস্ত হয়ে যায়, রব্বুল আলামিন তার জন্য কি সুন্দর ফ্যাসিলিটি দিয়েছেন। ওয়া ইন্নার রাজুলা লা ইয়াসদুকু হাত্তা ইয়াকতুবা ইনদাল্লাহি সিদ্দিকা। যখন কোন মানুষ সত্য বলার অভ্যস্ত হয়ে যায়, তখন রব্বুল আলামিন ওই ব্যক্তির নামটা সিদ্দিকদের খাতায় লিখে নেয়। কাদের খাতায় লিখে নেয়? আপনি সত্য কথা বলেন, আপনি হয়তো জানবেন না আপনার নামটা কাদের খাতায় লেখা হবে। কিয়ামতের ময়দানে আমার খেটে খাওয়া আব্দুর রহিম চাচা, আমার মাঠে চাষ করা আব্দুল করিম চাচা, আব্দুল গফির কাকা, তারা সবাই কিয়ামতের মাঠে উঠে দেখবে তাদের নামের পাশে যেন সিদ্দিক টাইটেল লাগানো আছে। সেদিন চিন্তা করবে, আল্লাহ, আমি তো খেটে খাওয়া মানুষ, আমি তো জন মজুরি করা মানুষ, আব্দুল গফফার সত্তার, আব্দুর রহমান, আব্দুর রহিম। সেদিন বলবে, আল্লাহ কেমন করে হলো? আল্লাহ বলবেন, গোলাম, তুমি দুনিয়ার মধ্যে গরিব মানুষ ছিলে, যা বলতে সব সময় সত্য কথা বলতে। আমি আল্লাহ আমার রসুলকে সত্য বলতে পাঠিয়েছিলাম। কোরআন সত্য, হাদিস সত্য, জান্নাত জাহান্নাম সবই সত্য। আমি আল্লাহ সত্য পছন্দ করি, তাই তুমি সত্য বলতে বলে আমি আল্লাহ তোমার নামের পাশে সিদ্দিকী লিখে দিলাম। যেটা হবে না?
সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে নাকি? এবার দেখেন অনেক ভাই আমার আছে যারা মিথ্যা কথা বলে। হয়তো আমার কলিজার টুকরা ভাবি জানে না কেন আমরা মিথ্যা কথা বলি। অনেক দিন আমরা দেখেছি যদি একটা ছেলে মিথ্যা কথা একটা বলে, একটা মেয়ে তার তুলনায় 3টা মিথ্যা কথা বলে। কারণ যখন আমরা হাদিস পড়লাম, বিশ্বনবীর একটা হাদিস পড়েছি, নবী আমার বলেন আমি যখন মেরাজের রাতে জাহান্নাম দেখতে গেলাম, নবীজি বললেন আমি যখন জাহান্নাম দেখতে গেলাম, আমাকে জাহান্নাম দেখানো হচ্ছে জিবরিল আমিনের সঙ্গে। আমি রাসূল জাহান্নাম পরিদর্শন করলাম, ইত্তালাআতু ফিন্নার, আমি ওই জাহান্নামের উঁচা থেকে নিচের দিকে উঁকি মেরে দেখলাম, যেমন ব্রিজ থেকে আপনারা উঁকি মেরে নিচের সমুদ্রের দিকে তাকান, তেমন বিশ্বনবী আমার জাহান্নাম থেকে ওই জাহান্নামের গভীরে চোখ দিয়ে দেখছেন। নবীজি বললেন ইত্তালাআতু ফিন্নার ফারাআইতু আকসারা আহলিহান নিসা, আমি নবী ওই জাহান্নামের গভীরে লক্ষ্য করলাম, দেখলাম জাহান্নামের গভীর তলে সবথেকে বেশিরভাগ মেয়েগুলো জ্বলছে। নবী আমার দুনিয়াতে আসলেন, আসার পরে ঈদের দিন সকালবেলা মায়েদের সামনে যখন এই জাহান্নামের বর্ণনা দেয়, মায়েরা অঝর নয়নে কাঁদে। নবী আমার বলছেন শোনো, আমি যখন জাহান্নাম দেখতে গেলাম, তোমাদেরকে তো জাহান্নামের মধ্যে বেশি দেখলাম। সাহাবিয়া নারীরা বলেন ইয়া রাসূলুল্লাহ, কি কারণ, কেন আমাদেরকে জাহান্নামের মধ্যে দেখলেন? বিশ্বনবী যে কারণগুলো উল্লেখ করেছেন তার মধ্যে প্রধানত একটা কারণ হচ্ছে মিথ্যা কথা বলা। বড় যা কোনো অন্যায় করেনি, শাশুড়ি ওই কথাটা এমন ভাবে বলে নাই, কিন্তু স্বামী আসার পরে শাশুড়ির নামে এমন করে বাড়িয়ে বলে দিয়েছে, ছেলে শুনে মাথা গরম হয়েছে। যে ছেলেটা প্রত্যেকদিন বাড়িতে এসে মা বলে খবর নেয়, আজ 5 দিন হয়ে গেল মায়ের নাম ধরে আর ডাকে না। এমন কিছু সংসার আছে না নাই? বিশ্বনবী আমার বলছেন শোনো, তোমরা তো শুনলে সত্য কথা বলার পরিণাম, এবার শোনো যারা মিথ্যা কথার মধ্যে অভ্যস্ত তাদের ব্যাপারে হাদিস কি বলে। নবী আমার বলেন ওয়া ইন্নাল কাযিবা ইয়াহদি ইলাল ফুজুর, যারা মিথ্যা কথা বলে মিথ্যা সর্বসময় গুনাহের দিকে টানে। ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার, আর মিথ্যা সব সময় গুনাহের দিকে টানে, গুনাহ তোমাকে নিয়ে জাহান্নামের দিকে টানে। অনেক ব্যক্তি এমন আছে 24 ঘন্টার মধ্যে যখন কথা বলে, যত কথা বলে তার মধ্যে বেশিরভাগটা মিথ্যা কথা হয়। দোকানে বসে মিথ্যা কথা, বাড়িতে বসে মিথ্যা কথা, কাজে যাওয়ার কথা বলে আমি হাসপাতালে, কিন্তু গিয়েছে অন্য জায়গায়। এমন ভাবে মিথ্যা বলে 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 মিথ্যার উপরে অভ্যস্ত হয়ে যায়। রব্বুল আলামিন বলেন বান্দা শোনো, ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর, তুমি হয়তো মনে করেছো তোমার কেউ খবর রাখে না। না, সামান্য একটা কাপড়ের দোকান করলে, একটা মার্কেট করলে সেখানে যদি তারা সিসিটিভির ব্যবস্থা করতে পারে। রব্বুল আলামিন বলেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আমি রব্বুল আলামিন তোমার সাবালক হওয়ার পর থেকে, সাবালিকা হওয়ার পর থেকে তোমার গর্দানের উপরে, তোমার উপরে আমি আল্লাহ 2 জন ফেরেশতা দিয়েছি, কিরামান কাতিবিন, সম্মানিত লেখক, যারা তোমার সব কর্মকাণ্ডগুলো সব নোট করে রাখছে, ডেট দিয়ে, তারিখ দিয়ে, সময় দিয়ে সব নোট করে রাখছে। আমি আল্লাহ সব তোমার খবর জানি। তুমি হয়তো ভেবেছো পৃথিবীর কেউ জানে না, এমনটা ভাবতে যাবা না। শোনো, যখন তুমি মিথ্যার মধ্যে অভ্যস্ত হয়ে গেলে, যখন তোমার কথা মিথ্যার উপরে আসে, কথায় কথায় মিথ্যা কথা বলে, এদিকে জরির কাজ চালায়, ওস্তাকরি করে, কাস্টমার কারিগর তারা আসে আর ফিরে যায়। হঠাৎ করে আসলো, এসে বলছে কাকি অপারেশন, ছেলের ডাক্তার দেখাবো, 400 টাকা দাও। আল্লাহর কসম করে বলছি ঘরে টাকা নেই, আল্লাহর কসম করে বলছি এখনো আসেনি। টাকা আছে জানে, ইচ্ছা করে মিথ্যা বলে বলে ঝোলায়। ও কলিজার টুকরা মুসলমান, ভালো করে শোনো, আজকের এখানের জলসা থেকে একটা জিনিস ভালো করে খেয়াল রাখো। প্রথম আলোচনা মিথ্যা নিয়ে।
রব্বুল আলামিন বললেন শোনো, ওয়া ইন্নার রাজুলা লা ইয়াকযুবু হাত্তা ইয়াকতুবা ইনদাল্লাহি কাযযাবা। যখন কোন ব্যক্তি মিথ্যা কথা বলে, মিথ্যার উপরে অভ্যস্ত হয়ে যায়, সে যত নামাজ পড়ুক না কেন, যত ঘোমটা দিয়ে চলাফেরা করুক না কেন, যত মাদ্রাসায় মসজিদে দান সদকা করুক না কেন, মনে করছে আমার মতো ভালো নেই কেউ নাই। প্রত্যেকদিন সকালে উঠে কোরআন তেলাওয়াত, সন্ধ্যের সময় কোরআন তেলাওয়াত, শাশুড়ি হয়েছে তসবিহ হাতে নিয়ে ঘুমায়, কিন্তু মিথ্যা নামক জিনিসটা ভেতরে ঢুকে আছে। আল্লাহ বলেন ওয়া ইন্নার রাজুলা লা ইয়াকযুবু হাত্তা ইয়াকতুবা ইনদাল্লাহি কাযযাবা। কিয়ামতের ময়দানে, কঠিন বিচার দিবসে, যখন ওই মানুষটাকে, ওই কাকিটা, ওই নানিটা, ওই চাচিটা, দাদিটা, কাকাটা, মামাটাকে যখন হাসরের মাঠে আনা হবে, আল্লাহ আমলনামা খুলতে বলবে, সেদিন বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওম। ও গোলাম, তুমি তোমার আমলনামা পড়ে নাও, আজকের তোমার আমলনামার জন্য তুমি যথেষ্ট। ওই সময় ওই ব্যক্তি তার আমলনামা পড়বে, পড়তে পড়তে তার নামের হেডিং এর পাশে দেখবে কাযযাব লেখা আছে, কাযযাব। সেই সময় বলবে আল্লাহ, আমি তো নামাজ পড়তাম, রোজা রাখতাম, দান সদকা সব করতাম, কিন্তু আমার নামের পাশে কেন কাযযাব লেখা? রব্বুল আলামিন বলবেন, দুনিয়ায় অমুক অমুক সময় অমুক অমুক গুনাহ তুমি করেছিলে। এই মর্মে বিশ্বনবীর একটা মারাত্মক হাদিস শোনেন, ভালো করে কলিজার টুকরা বোঝার চেষ্টা করুন। মনে করুন একজন মেহমান হিসাবে আপনি আমার বাড়িতে গেলেন, অনেক বছর পর আপনি আমার বাড়িতে মেহমান হিসাবে গিয়েছেন। আপনি যাওয়ার পরে আমি আপনার দিকে একবারও তাকাই না, আপনার সঙ্গে কোনো কথা নাই, আপনার সাথে কোনো আলাপ নাই, কোনো কথা নাই, কোনো বার্তা নাই, আমি আপনার উপরে রাগান্বিত ভাবে আছি। বলেন তো, এত কষ্ট করে আমার বাড়িতে আপনি যাওয়ার পরে যদি আপনার সঙ্গে আমার কথা না হয়, আপনার কষ্ট হবে কিনা? কি বলেন, কষ্ট হবে কিনা? অবশ্যই কষ্ট হবে। তাই বিশ্বনবী আমার বলেন, বহু মানুষ তোমরা আছো যারা নামাজি, রোজাদার, দানকারী, সদকাকারী, যাকাত দেনেওয়ালা, হাজী সাহেব, মাওলানা সাহেব, মুফতি সাহেব, কারি সাহেব অনেকে আছেন। কিয়ামতের ময়দানে যখন যাবে, রব্বুল আলামিন তার হাবিব তারা আগেই সিগন্যাল দিয়েছেন, ও রাসূল আপনি জানিয়ে দেন, সালাসাতুল লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাহ ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লা ইয়ানজুরু ইলাইহিম ওয়া লাহুম আযাবুন আলীম। তিন ব্যক্তি এমন আসবে কিয়ামতের ময়দানে, যাদের সঙ্গে আমি আল্লাহ কোনো কথা বলবো না, যাদের দিকে ফিরে তাকাবো না, যাদের গুনাহ ক্ষমা হবে না, যাদের জন্য আমি আল্লাহ স্পেশাল ভাবে জাহান্নামের আগুন রেডি করেছি। কয় ধরনের ব্যক্তি? তিন ধরনের ব্যক্তি, যাদের সাথে আল্লাহ কথা বলবেন না, ময়দানে মাহশারে তাদের দিকে তাকাবেন না, তাদের গুনাহ ক্ষমা হবে না। আল্লাহ বলেন, আমি ওই তিন ব্যক্তির জন্য জাহান্নামের আযাব রেডি রেখেছি। যত আমল করুক না কেন, ওই তিন ব্যক্তি তারা ওই জাহান্নামে যাবে। এক নম্বর বিশ্বনবী বললেন, শোনো, আল মান্নান আল্লাযী লা ইউতি শাইআন ইল্লা মান্না। এক নম্বর ওই সমস্ত ব্যক্তি যারা দেয় আবার পরক্ষণে খোঁটা দেয়। বড় ভাইয়ের অসুবিধা, বড় ভাইয়ের মেয়ের বিয়ের সময় টাকা দিল, কিন্তু কিছুদিন পরে ঝগড়া চলাকালীন বলছে, তোর কি মনে নাই টাকা দিয়েছিলাম, ভুলে গেছিস নাকি? এমন আছে না? কি বলে? হঠাৎ করে শ্বশুর বাড়ি থেকে মানুষ আসলো, বলল মাছ নাই, পুকুরে জাল ফেলে কিছু মাছ ধরার ব্যবস্থা করে দিল। এক মাস দেড় মাস পরে কোনো একটা ঝামেলার সূত্র লেগে গেল, তখন বলল আমার পুকুরের মাছ না খেলে তোদের হয় না। দেওয়ার পরেও খোঁটা দেয়। আল্লাহ বলে, এদের উপরে আমি আল্লাহ সব থেকে বেশি নারাজ হয়ে যাই, এদের সাথে আমি আল্লাহ কথা বলবো না, এদের দিকে তাকাবো না, এদের গুনাহ ক্ষমা হবে না। দুই নম্বর রব্বুল আলামিন বিশ্ব হাবিবের দ্বারা জানালেন, যে সমস্ত যুবক, যে সমস্ত জওয়ান ছেলেরা, যে সমস্ত যুবক ভাইরা যারা লুঙ্গি পরে, পায়জামা পরে, প্যান্ট পরে, টাকনোর নিচে লুকিয়ে রাখে। অনেক সময় দেখবেন, অনেক, এখন ওটা অনেক দেখা যায় না, এটা আমরা আগে দেখতাম
যে ইয়াং ছেলেদের একটা স্টাইলিশ ভাব ছিল, তারা যখন লুঙ্গি পরতো বা এখন অনেক দেখা যায় পায়জামা প্যান্টগুলো গাঁটের নিচে রাখে, পায়ের যে গাঁটটা সমেত ধুতে হয় উজু করার সময়, ও গাঁটের নিচে তোমরা কেউ লুঙ্গি রাখবে না, কারণ নবীজি মানা করেছেন যদি কেউ ওই গাঁটের নিচে লুঙ্গি বা পায়জামা রাখে আল্লাহ তাআলা তাদের প্রতি এত নারাজ হয়ে যান, তাদের সাথে হাসরের মাঠে কথা বলবে না। এটা শরিয়াতে নাজায়েজ, একদম চলবে না। পুরুষের জন্য এই সুন্নাহটা নাজায়েজ। কি বললাম বুঝতে পেরেছেন? অর্থাৎ এটা জায়েজ নেই। হ্যাঁ, যদি কোনো প্রবলেম থাকে সেক্ষেত্রে আলাদা ব্যাপার, ইচ্ছাকৃতভাবে ঘমণ্ডের সাথে অহংকারিতার সাথে এটা না ঝোলানো। বিশ্বনবী আমার বললেন, শোনো, যে পর্যন্ত তোমার ওই লুঙ্গি আর পায়জামা পৌঁছাবে ওই পর্যন্ত জাহান্নামায় যাবে। নবীজি বলছেন যে তোমার ওই পায়ের গাঁটের যে অংশ পর্যন্ত লুঙ্গি আর পায়জামা পৌঁছাবে ওই অংশটা কোথায় যাবে? জাহান্নামে যাবে। তাহলে যদি পাটা আমার জাহান্নামে যায়, শরীরটা কোথায় থাকবে? কি বলেন? শরীরটা কি জান্নাতে থাকবে বলে মনে হয়? শরীরটা কোথায় যাবে? জাহান্নামে যাবে না? বিশ্বনবী আমার বললেন, এক নাম্বার আল মান্নান আল্লাযী লা ইউতি শাইয়ান ইল্লা মান্না, দুই নাম্বার আল মুবসিল ইজারা, তিন নাম্বার আল মুনাফিক সিলাতাহু বিল হালফিল ফাজির। দেখবেন কিছু মানুষ যারা ব্যবসা করে, ব্যবসার মধ্যে মিথ্যা কথা বলে, ব্যবসা চলাকালীন কোনো একটা মাল কিনলো এত টাকা দাম, সেই ব্যক্তিটা আবার মিথ্যা বললো, মিথ্যার সঙ্গে আবার কসম দিয়ে দিল। দেয় কি দেয় না? কসম দিল, কসম করে বলছে ভাই এই দামে আমার কেনা নেই, আমি দিতে পারবো না, আল্লাহর কসম এই দাম দিয়ে আমি কিনেছি। আল্লাহর কসম তো খেলো অন্যায়, আবার তার সাথে মিথ্যা জুড়ে কসমের ওপরে আরো অন্যায় করলো। আল্লাহ বলে এমনি তুমি বলে দাও যে এত টাকায় কিনেছি ভাই, আমি দিতে পারবো না এত টাকায়, অথবা পরিষ্কার বলো যা কেনারে কিনেছি আমি এত না হলে দিতে পারবো না, কোনো গুনাহ হবে না। বিশ্বনবী আমার বললেন, শোনো, তিনটা গুণ বাদ দেওয়া লাগবে। এক নাম্বার ব্যবসার খাতিরে মিথ্যা কসম দেওয়া যাবে না, দুই নাম্বারটা হলো নিচে লুঙ্গি দেওয়া যাবে না, তিন নাম্বার যদি কাউকে কিছু দান করা হয় সেখানে খোঁটা দেওয়া যাবে না। এটা ছিল মিথ্যার সাবজেক্ট। যদি কোনো মানুষ মিথ্যা কথা বলে, মিথ্যার আশ্রয় নেয়, তিনটে জায়গা ছাড়া বলেন রব্বুল আলামিন তার কোন জাহান্নামায় দেবে? ওয়াইল নামক জাহান্নাম। কোন জাহান্নাম? ওয়াইল। দুই নাম্বার বিশ্বনবী আমার বললেন, শোনো, ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা ইকতালু আলান নাসি ইস্তাওফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইউখসিরুন। বিশ্বনবীর হাবিব আমার জানিয়েছেন, কোরআনের মধ্যে রব্বুল আলামিন বললেন, আমি আল্লাহ ওই সমস্ত ব্যবসায়ীদেরকে জাহান্নামায় দেব যে সমস্ত ব্যবসায়ীরা মাল নেওয়ার সময় মেপে বেশি নেয়, দেওয়ার সময় কম দেয়। এমন আছে না? ঠিক নেওয়ার সময় এমন কায়দা করে পাল্লাটা ধরবে, মনে করো এক পাল্লা করে মাল মাপছে, চাল হোক বা আলু হোক, ঠিক দাঁড়িটা একটু হেলি এমন করে ধরবে, মনে করো অনেকটা দিয়েছে, কিন্তু সোজা করে ধরে দেখলে মনে হবে অনেকটা কম আছে, তাই না? রব্বুল আলামিন তাই বললেন, ওই সমস্ত ব্যবসায়ীরা যাবে ওয়াইল নামক জাহান্নাম, যে সমস্ত ব্যবসায়ীরা মালের মধ্যে নেওয়ার সময় বেশি নেয়, দেওয়ার সময় কম দেয়। তিন নাম্বার, কিছু নামাজি এমন আছে তারাও যাবে জাহান্নামায়, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। রব্বুল আলামিন বললেন, শোনো, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, কিছু মানুষ এমন আছে যারা নামাজ পড়বে, নামাজ পড়ার পরেও জাহান্নামায় যাবে। তারা কারা? কিছু মা এমন আছে, কিছু বোন এমন আছে যারা নামাজ পড়বে, ওযু করবে, কোরআন পড়বে, তা সত্ত্বেও কিয়ামতের ময়দানে হাতে জাহান্নামের বেড়ি লাগানো হবে। তারা কারা? রব্বুল আলামিন সুন্দর বললেন, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। তারা হলো ওই সমস্ত মানুষ, ওই সমস্ত মুসল্লি যারা নামাজের ব্যাপারে উদাসীন, যারা নামাজের ব্যাপারে
উদাসীন। নামাজের ব্যাপারে উদাসীন মানে কি জানেন? মনে করুন জোহরে পড়লো, আসরে পড়লো না, ভালো লাগে না, মাগরিব ছেড়ে দিল, ফের বললো ঈশায় পড়বো, তো কেমন একটা লাগছে, থাক শুয়ে পড়ি। কিন্তু সে নামাজি ছেলে, কিন্তু সে কি ছেলে? নামাজি ছেলে, নামাজ পড়ে, কিন্তু সে অনীহার সাথে নামাজটা যখন ছেড়ে দিচ্ছে, রব্বুল আলামিন বললেন শোনো, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজের মধ্যে গাফলতি করে। রব্বুল আলামিন তো মায়েদেরকে ছুটি দিয়েছেন, একটা যুবকের উপরে, একটা জওয়ান ছেলের উপরে তার নামাজ মাপ নাই, সারা মাসে এক ওয়াক্ত নামাজ তার জন্য মাপ নাই, কিন্তু মায়ের জন্য অনেক ছুটি দেওয়া আছে। এটা হচ্ছে মায়েদের উপরে আল্লাহর রহমত। কিন্তু ওই জাহান্নামায় বিশ্ব নবী যে দেখে এসেছেন, নবীজি বললেন আমি জাহান্নামার মধ্যে বেশিরভাগ মেয়েদেরকে দেখলাম, তার 2 নম্বর কারণটা হলো একটা, মেয়েদের উপরে নামাজ কম, তা সত্ত্বেও মেয়েদের নামাজের কাজা হয়ে যায় বেশি। শরীর কখনো পাক না পাক ঠিকঠাক ভাবে শরীরটা খেয়াল রাখে না, তার নামাজের মধ্যে কোনো ধ্যান নাই, নামাজের মধ্যে কোনো মন নাই। রব্বুল আলামিন বলেন ওই সমস্ত নারীদেরকে আমি আল্লাহ রব্বুল আলামিন জাহান্নামায় দেব। কাদেরকে? যারা নামাজের মধ্যে ধ্যান রাখে না। এবার দেখেন নামাজের মধ্যে ধ্যান রাখে না একটা বিষয়, আর একটা বিষয় এমন আছে, কেমন দেখেন, আল্লাযীনা হুম ইউরাউন, যারা লোক দেখানো নামাজ পড়ে। কি করে? লোক দেখানো নামাজ পড়ে না, কোনোদিন মসজিদে যায় না, এমনকি শুক্রবারও মসজিদে যায় না। যেই শ্বশুর এসছে অমনি বলছে টুপিটা কোথায়? বুঝে আসেনি? জোহরের সময় বলছে টুপিটা কোথায়, আমার জামাটা পাঞ্জাবিটা বার কর। ও সর্বনাশ, ও তো নামাজ তো পড়ার কোনো নামই ছিল না। যেই শুনেছে শাশুড়ি আসবে, ও বলছে টুপিটা একটু গুছিয়ে রাখবি, আমার জামাটা ঝপ করে ধুয়ে দে। বৌমা মনে করছে সেই শুনেছিলাম বিয়ের আগে যে ছেলে নামাজি, তো এই কি সেই নামাজি? এ তো নামাজি নয়, এ তো আমার মায়ের দেখে নামাজ পড়ছে, তাই না? শ্বশুর বাড়ি গিয়েছে, শালারা নামাজ পড়ে, জামাই লজ্জা পেয়েছে, কি হবে নামাজ না পড়লে তো খারাপ বলবে, যাই নামাজটা পড়ে নি। নামাজ পড়ে নিল। রব্বুল আলামিন বললেন শোনো, আল্লাযীনা হুম ইউরাউন, ওই সমস্ত ব্যক্তি যারা নামাজ পড়ায় লোককে দেখানোর জন্য, শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজনকে দেখানোর জন্য, তাদের নামের জন্য, তাদের ওই নামাজের জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন জাহান্নাম রেখেছি। কি রেখেছি? জাহান্নাম। তাহলে নামাজ পড়েও মানুষ কোথায় যাবে? জাহান্নামে যাবে, যাবে না? এটা হলো 4 নাম্বার। 5 নম্বরে শোনেন, যেটা আমার মায়েদের মধ্যে বেশি দেখা যায়, যেটা ভাবিদের মধ্যে বেশি দেখা যায়, রব্বুল আলামিন বলেন ওয়ায়ামনাউনাল মাউন, তোমরা ঘরোয়া জিনিস যদি পাশের বাড়ির কেউ চায়, তোমরা সেটা মানা করবে না। হঠাৎ করে বাগানে যাবে, যাওয়ার সময় দেখছে কোদাল ঘরে নেই, খুঁজে পায় না, পুকুরে রেখেছিল, হয়তো ছেলেটা কোথাও সরিয়ে ফেলেছে। পাশের বাড়ি বলছে কোদাল আছে নাকি? বলছে না, আমাদের কোদাল নেই, কিন্তু আছে। হঠাৎ করে দেখাশোনা আসবে, হাঁড়ি নাই, একটা বড় হাঁড়ি চাইলো, দাও একটু রান্না বাড়া করা হবে, বলছে আমাদের হাঁড়ি নেই। এরকম অনেকে বলে না? কি বলেন? কোরআন কি সুন্দর সাজেশন দিচ্ছে। আমরা শুধু যদি ভাবতাম কোরআনটা নামাজের জন্য, কোরআন দিয়ে শুধু নামাজ পড়া হবে, তাহলে কিন্তু কোরআন 30 পারার দরকার ছিল না। আমার তো মনে হয় কোরআন ওই 1 পারা বা 2 পারা দিলে হয়ে যেত। কিন্তু কোরআন আপনার সাংসারিক, বৈবাহিক, সামাজিক, পারিবারিক, শারীরিক, সায়েন্টিফিক, বৈজ্ঞানিক থেকে শুরু করে A to Z অল প্ল্যাটফর্মে কোরআন কাজ করেনি। এমন কোথাও বলা আছে কি যে তোমরা ঘরোয়া সামানগুলো দেওয়া থেকে যদি বিরত থাকো তোমাদের উপরে শাস্তি আসবে? বরং পাশের বাড়ির কাকি বলে দেবে, এই যদিও চায়, আমি বাপের বাড়ি যাচ্ছি, যদিও চায় বলবি ও নিয়ে চলে গেছে, বলে দেয় না? শাশুড়ি বলে যাচ্ছে বৌমা, যদিও ওরা ওটা চায়, মাছ ধরার সময় কি নেয়? চাকন। যদি চাকনটা চায়, বলে আমাদের চাকনের তলা ছেড়ে গেছে,
এমন শিখে দিয়ে যায় কি যায় না? রব্বুল আলামিন বললেন না, ওয়ায়ামনাউনাল মাউন, যারা এই ঘরোয়া জিনিসগুলো দেয় না তাদের জন্য আমি রব্বুল আলামিন রেখেছি ওয়াইল নামক জাহান্নাম। কি রেখেছি? কিন্তু এখন সমাজের যা পরিস্থিতি, ও দিলে তো মালটা আর ঠিকঠাক ফিরে আসে না। যদি দাটা দিই, দাটার কুড়ি ফেলে আনবে না। কোদালটা দিলে কোদালের কাদা লাগিয়ে ওইভাবে রেখে দেবে। কুড়ুলটা দিলে কুড়ুলটা মোটামুটি সে গাছ কেটেছে, মাটি লেগেছে, কি লেগেছে, ওইভাবেই ফেলে রেখেছে 3 দিন। শাবলটা দিয়েছি, শাবলটা নিয়ে ওইভাবেই হিমে ফেলে রেখেছে, রোদ কুয়াশা সব খাচ্ছে। যখন এরকম আমানতের খেয়ানতদারি হবে তখন দেওয়ার প্রয়োজন নেই। যদি কোনো মানুষ এমন হয় যে আমানতের খেয়ানতদারি করবে না, দিয়ে দেবে, তো তাদেরকে দেওয়া। যারা আমানতের খেয়ানতদারি করবে তাদেরকে না দেওয়া। কারণ কোরআনে আছে 18 পারার প্রথম সূরা আল মুমিন, ওই সূরাতে আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, জান্নাতুল ফিরদাউসে যাবে কিছু বিশেষ গুণাবতী নারী ও পুরুষ যারা আমানতের খেয়ানত করে না, যারা অঙ্গীকার করে, অঙ্গীকার ভঙ্গ করে না। তো যখন নিয়ে যাচ্ছে বলছে, আল্লাহর কসম কাকি আমি এক্ষুনি এনে দিয়ে যাচ্ছি, বলে না, আমার মা চেয়েছে এক্ষুনি দিয়ে যাচ্ছে, আব্বা চেয়েছে এক্ষুনি দিয়ে যাচ্ছে। ওই যে এক্ষুনি যে বললো, এই এক্ষুনি বলাটা এখন 3 দিন। কি বলেন? অনেক সময় আমরা দেখেছি আগে যে টাকা যদি চাইতো সঙ্গে সঙ্গে মানুষ দিয়ে দিত না, 10,000 5,000 20,000 চাইতে মত সঙ্গে সঙ্গে দিয়ে দিত। কিন্তু এখন মানুষ আর দেয় না। 2 তারিখে দিয়ে দেবো, আল্লাহর কসম দে, ও কসম খেয়ে নিচ্ছে আবার, আল্লাহর কসম দিয়ে আমি 2 তারিখে তো দিয়ে দেবো। ও আমার টাকা ঢুকবে, শুধু খালি ও সে টাকাটা ছাড়তে পারেনি, টাকাটা দেয়নি বলে যে কোনো কায়দা অজুহাতে মোটামুটি টাকাটাকেও নিতে পারলে হয়। যে কোনো কায়দা টাকাটা নিয়ে নিল, ব্যাস, ফোনটাও তোলে না, এদিকে আসেও না, দেখা হলে খুব ব্যস্ত, কথা বলার সময় নেই। 4 বছর কেটে গেল। বলেন তো, যদি আজকের সমাজ এই হালাত হয় তার টাকা কেউ ধার দেবে? দেবে না। আপনার ব্যবহারে আপনার পরিচয়। যাই হোক, রব্বুল আলামিন বললেন, শোনো, 6 নাম্বার কারা যাবে? ওয়াইল নামক জাহান্নাম। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযাহ আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা। আমি রব্বুল আলামিন বললাম, শোনো, অনেক মায়েরা, অনেক ভাবিরা, অনেক চাচারা, অনেক মুরব্বীরা নামাজ পড়ে কপাল কালো করেছে, কিন্তু তাদের এই গুনাহটা থাকার কারণে কিয়ামতের ময়দানে তাদের জান্নাতে যাওয়াটা বড় দুষ্কর হয়ে দাঁড়াচ্ছে। রব্বুল আলামিন পরিষ্কার বললেন, কিছু গুনাহ এমন আছে যে গুনাহগুলোর কারণে তাদের জাহান্নামে যাওয়াটা মুসিবতের কারণ হয়ে যাবে। তার মধ্যে রয়েছে ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, ওই সমস্ত ব্যক্তিগুলো যারা মানুষের সামনে পিছনে গীবতের মধ্যে ডুবে থাকে, সামনে পরনিন্দা পরচর্চা করে, পিছনেও পরনিন্দা পরচর্চা করে। কিয়ামতের ময়দানে ওই সমস্ত ব্যক্তিগুলো যত নামাজি পরেজগার হোক না কেন, তাদেরকে ধরে রব্বুল আলামিন তাদেরকে ধরে ওই জাহান্নামের মধ্যে দেবে। যখন তাদেরকে জাহান্নামের মধ্যে দেওয়া হবে, তারা তখন জিজ্ঞাসা করবে, রব্বুল আলামিন কেন আমাদেরকে জাহান্নামের মধ্যে দিচ্ছেন? রব্বুল আলামিন বললেন, শোনো, তোমাদেরকে জাহান্নামে দেওয়ার মূল কারণ হলো নামাজ পড়তে ঠিক আছে, রোজা রাখতে ঠিক আছে, এগুলো আমার কাজ। যখন মাইয়েতে হয়ে গিয়েছে, মাইয়েতে হওয়ার পরে দেখবে ইমাম সাহেব জানাজা পড়ানোর সময় 2টা কথা বলে। কি বলে? হুকুকুল্লাহ আর হুকুকুল ইবাদ। বান্দার উপরে দুনিয়াতে 2টা হক কাজ করে। 1 নাম্বার হচ্ছে হুকুকুল্লাহ, আল্লাহর হক। আল্লাহর হক বলতে কি বোঝায়? রব্বুল আলামিনের দরবারে যদি তুমি কোনো অন্যায় করে ফেলো, যদি কোনো তুমি অপকর্ম করে ফেলো, আল্লাহ তাআলা তোমার মাফ করে দেবে, ছেড়ে দেবে। কিন্তু হুকুকুল ইবাদ মানে হলো বান্দার তরফ থেকে যদি কোনো গুনাহ তোমার হয়ে যায়, ওই
ওই গুনাহটা যদি ওই বান্দা না ক্ষমা করে কোনো মতো ক্ষমার সম্ভব নয়। রব্বুল আলামিন কিয়ামতের মাঠে বলবেন, শোনো ও বান্দা, তুমি নামাজ পড়তে ঠিক আছে শুনলাম, কিন্তু তুমি যে ওই চাচার পিছনে কথা বলেছিলে, তোমার ছোট যা কিছু করেনি, তুমি বড় যা হয়ে তার নামে উল্টা পাল্টা এগুলো বাড়িয়ে ছাড়িয়ে কেন বলেছো তোমার শাশুড়ির কাছে? সেই জন্য জাহান্নাম। এক সময় বিশ্ব নবী আমার বসে আছেন, সাহাবাদেরকে নিয়ে বসে আছেন। নবী আমার বলছেন, শোনো সাহাবায়ে কেরাম, আতাদরুনা মাল গীবা, ও সাহাবায়ে কেরাম, তোমরা কি জানো গীবত কাকে বলা হয়? তখন বিশ্ব নবীর সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু, আল্লাহ আল্লাহর রাসূল সব থেকে ভালো জানেন। বিশ্ব নবী আমার বললেন, যিকরুকা আফাকা বিমা আকরাহু, আমি বিশ্ব নবী তোমাদের বললাম, শোনো গীবত ওটাকেই বলা হয় তোমার ভাইয়ের অগোচরে যেটা তুমি বলছো, যেটা সে সামনাসামনি শুনতে নারাজ, ওটাকেই বলা হয় গীবত। আমরা অনেক সময় বলি গীবত করিস না, উল্টা পাল্টা এর পিছনে তার পিছনে কথা বলিস না, কিন্তু গীবতের ব্যাখ্যা বিশ্ব নবী আমার দিলেন, যিকরুকা আখাকা বিমা ইকরাহু, যে কথাটা তোমার ভাই শুনতে নারাজ, ওই কথাটা যদি তুমি কাউকে বলে দাও, ওর নাম গীবত। সঙ্গে সঙ্গে একজন নবীর সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি বলেন যে কথাটা ওই ভাই আমার শুনতে নারাজ, সেটা যদি গীবত হয়, কিলা ইয়া রাসূলুল্লাহ আফরাইতা ইন কানা ফি আখি মা আকুলু, ইয়া আল্লাহর নবী, আমি যে কথাটা বললাম সত্যি সত্যি ওই দোস্ত আমার ভাই করেছে, তাহলে গীবত হবে না নাকি? বিশ্বনবী আমার বললেন, শোনো, ইন কানা মা তাকুলু ফিহি, যদি তোমার ওই কথাটা যেটা তুমি বললে সেটা যদি তোমার ভাই সত্যি সত্যি করে থাকে, আগবাতাতহু, তুমি তার উপরে গীবত করলে, ওয়া ইল্লাম ইয়াকুন ফি, যদি তোমার ভাই ওটা করে না, ফাকাদ বুহতা, তুমি তার উপরে মিথ্যা অপবাদ দিলে। তাহলে বলেন বিশ্বনবী আমার বললেন, যদি কোনো কাজ কোনো অন্যায় তোমার কোনো ভাই করে ফেলে, তোমার বড় যা করে ফেললো, তোমার ছোট দেওর কোনো অন্যায় করলো, তোমার ভাসুরের কোনো কাজ তোমার চোখে খারাপ লাগলো, শাশুড়ি আম্মাজি কোনো একটা কাজ এমন করলো যেটা তোমার একটু খারাপ লাগলো, তুমি সেই কথাটা নিয়ে বাড়িয়ে 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 সবার কাছে বলতে লাগলে। সবাই বলছে মিথ্যা কথা বলিস না, কেন এমন কথা বলছিস? তখন সেই বৌমা বলছে, সে ভাইজান বলছে, না সত্যি কথা বলছি, ও এটাই করেছে। বলেন তো বিশ্বনবী আমার বললেন, যদি অন্যায় ওটাই করে থাকে তা সত্ত্বেও বলা যাবে না। এই জন্য বলা যাবে না যে তোমার কোন বান্দার দায়িত্ব তোমার উপরে দেওয়া হয় নাই, তোমার কোন আমলের দায়িত্ব তোমার উপরে ছাড়া অন্যের উপরে দেওয়া হয় নাই। অন্য কোন ব্যক্তি যদি সে কোনো গুনাহ করে, কোনো নেকি করে, সেটা রব্বুল আলামিন দেখবে, তোমার দেখার দায়িত্ব দেওয়া হয় নাই। কারণ তোমার আমল তুমি দেখো, কারণ অন্যের আমল অন্যের গুনাহ নিয়ে খোঁটা দেওয়ার মতো অধিকার তোমার দেওয়া হয় নাই। রব্বুল আলামিন ময়দানে মাহশারে কিছু ব্যক্তিকে ওই জাহান্নামের আগুনের মধ্যে দাঁড় করাবেন। ওই সমস্ত ব্যক্তিগুলো বলবে, ও আল্লাহ, কেন আপনি এই হাসরের দিনে আমাদেরকে জাহান্নামের আগুনের মধ্যে দাঁড় করাচ্ছেন? আমাদের জাহান্নামের আগুন শরীরে লেগে মাথার ঘিগুলো টাস টাস করে ফেটে যাচ্ছে, কেন আপনি দাঁড় করালেন? সেই সময় রব্বুল আলামিন বলবেন, শোনো, আজকে কেন দাঁড় করালাম? এই কারণে দাঁড় করিয়েছি যে তোমরা কিছু মানুষের ব্যাপারে মিথ্যা কথা বলেছো, যার কোনো সুবত নাই, যার কোনো প্রমাণ নাই, যার কোনো হাদিস নাই। বলো সেই কথাগুলো দুনিয়াতে বলেছিলে, ওইগুলো আজকের দুনিয়ার মধ্যে প্রমাণ করাও, আজকের আখিরাতের মধ্যে প্রমাণ করাও। দুনিয়াতে প্রমাণ করাতে পারলে না, আখিরাতের মধ্যে প্রমাণ করাও। প্রমাণ করাতে পারলে না, যতক্ষণ না পর্যন্ত ওই মিথ্যা অপবাদের প্রমাণ না করাবে, অতক্ষণ পর্যন্ত জাহান্নামের আগুনে দাঁড়িয়ে থাকা লাগবে। বলেন তো, যদি কেউ আপনার নামে মিথ্যা কথা বলে, আর যদি সেটা মিথ্যা হয়, আর যদি আল্লাহ তাকে জাহান্নামে দাঁড় করায় আর বলে যে ওটা সত্যি প্রমাণ করি, তারপরে তুমি জাহান্নাম থেকে বার হবে, ও চিরজীবন বাড়াতে পারবে? আর পারবে? পারবে না।
তাহলে বোঝা গেল যে যদি কোনো ব্যক্তি, সব থেকে বড় জিনিস এটাই, যদি আমলনামা ঠিক রাখতে হয় অন্যের পিছনে কথা বলা যাবে না। আর এ যুগে এটা সব থেকে একটা মানে কমন ব্যাপার হয়েছে। যদি গ্রামের কলিমউদ্দিন চাচার পিছনে কোনো কথা বলি, একটু চিন্তা হবে যে ওর বড় ছেলে আছে, ও তো শুনলে তো রাগারাগি করবে। যদি কোনো ডাক্তারের নামে কিছু কথা বলি, তখন চিন্তা হবে হায় ওর তো অনেক রুগী আছে, যদি গিয়ে বলে দেয় সমস্যা হবে। কোনো এমএলএ, এমপি, কোনো মেম্বার, প্রধান, তার পিছনে কথা বলতে গেলে 4 বার বুকটা কাঁপবে, সর্বনাশ করেছে যদি কেউ শুনে ফেলে, তাই না? কিন্তু আমরা যারা সমাজে কাজ করি ইসলামিক লেভেলের উপরে, অনেক ইমাম সাহেব আছে, মুয়াজ্জিন সাহেব আছে, যারা মসজিদে কালেকশন করে, টাকা তোলে, এদের পিছনে কথা বলতে লোক কিছু মনেই করে না। কারণ এরা হচ্ছে এতিম, তো এদের মা বাপ, ভাই বোন, আত্মীয় স্বজন গ্রামে কেউ নেই। কি বলেন? এরা যদি এদেরকে যদি বলে দেয়, এরা চুপচাপ শুনে নেবে। কিন্তু কিয়ামতের ময়দানে কি হবে? কি বলেন? ওই জন্য একটা কথা বলবো, আপনারা যে যাই করেন না কেন, কোন আলেমের পিছনে, কোন ইমামের পিছনে, কোন হাফেজ, কারি, মাওলানা, মুফতি থেকে শুরু করে যারা ইসলামের খেদমত করে, মুয়াজ্জিন থেকে শুরু করে এমনকি ইমাম সাহেবের খানা যিনি আনেন তার ব্যাপারেও কোনোদিন কোনো মন্তব্য করবেন না। পিছনে যা হবে সামনে কথা বলবে। কারণ পিছনে কথা বলে কাপুরুষ, আর সামনে কথা বলে বীর পুরুষ। আল্লাহ তাআলা কোরআনে টার্গেট করে বলে দিয়েছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, ওই সমস্ত ব্যক্তিরা ওয়াইল নামক জাহান্নামে যাবে যারা মানুষের পিছনে কথা বলে, মানুষের সামনে দোষগুলো প্রকাশ করে দেয়। সেজন্য কোরআন থেকে এই প্রেসক্রিপশন আমাদের অ্যাকসেপ্ট করতে হবে, এটা যে আমরা যাই করি না কেন মানুষের সামনে আর পিছনে কোনো কুমন্তব্য করা চলবে না। এবার শুনেন, রব্বুল আলামিন 8 নম্বরে বললেন, আল্লাযী জামাআ মালাও ওয়া আদ্দাদা। কিছু মানুষ সমাজে এমন দেখা যায় যারা দুনিয়ার মধ্যে থেকে সম্পদ জোগাড় করে, মাল জোগাড় করে, ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, তারা মনে করে এই দুনিয়াতে তাদের বাঁচিয়ে দেবে তাদের সম্পদ। টাকা আছে, যাকাত দেয় না, মাদ্রাসা মসজিদে টাকা লাগবে, দেয় না। মাদ্রাসা মসজিদে অনেক কাজ বাকি আছে, টাকাগুলো ব্যয় করে না। মসজিদ থেকে বারবার বলা হচ্ছে মসজিদের অমুক কাজ বাকি, কোনো খবর নেয় না। রব্বুল আলামিন বললেন, শোনো, আল্লাযী জামা মালাও ওয়া আদ্দাদা, যারা মালগুলো জমা করে আর গুনে গুনে রাখে, ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, তারা মনে করে তাদের সম্পদ তাদের খুব কাজে আসবে। রব্বুল আলামিন পরিষ্কার বললেন, শোনো, কাল্লা লা ইউমবাদান্না ফিল হুতামা, না, কখনোই না, তাদের সম্পদ থাকার কারণে তাদেরকে হুতামা নামক জাহান্নামে যেতে হবে। কোন জাহান্নামে যেতে হবে? যদি কেউ সম্পদের যাকাত না দেয়, তাহলে ওই সম্পদ থাকার কারণে যে জাহান্নামে যাবে, জাহান্নামের নামটা কি? হুতামা। কি জানো? الذي جمع ماله وعدده يحسب أن ماله أخلده كلا لينبذن في الحطمة وما أدراك ما الحطمة। ও নবী, আপনি কি জানেন হুতামা নামক জাহান্নামটা কেমন? নারুল্লাহিল মুকাদা, ওটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের প্রজ্বলিত একটা আগুন। আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, ওই হুতামার জাহান্নামের আগুনের ব্যাখ্যা কোরআন নিজেই দিচ্ছে। শোনো, দুনিয়ার আগুন এমন একটা আগুন, দুনিয়ার আগুন যদি হাতে লাগে হাত পুড়ে যায়, যদি পায়ে লাগে পা পুড়ে যায়, যদি মাথায় লাগে মাথা পুড়ে যায়, শরীরের যেখানে লাগে সেখানে পুড়ে যায়। কিন্তু হুতামা নামক জাহান্নামের আগুনটা এমন, আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, তোমার শরীরের যেখানে লাগুক না কেন, লাগা মাত্রই তোমার কলিজাটা সঙ্গে সঙ্গে ভুনা করে দেয়। কি করে দেবে? জাহান্নামের হুতামা জাহান্নামের আগুনটা এমন পাওয়ারফুল আগুন, ওই আগুনটা শরীরের যেখানে লাগবে সঙ্গে সঙ্গে তোমার ভিতরের দিল কলিজা সবগুলো পুড়ে ছাই হয়ে যাবে। একটা কথা এখানে ঠান্ডা মাথায় একটু বোঝেন, যদি
কোনো একটা আগুন এমন, বা দুনিয়ার যে গ্যাসের আগুন বা এমনি চুলার আগুন, এমনি যে সমস্ত আগুনগুলো আমরা দেখতে পাই, ওই আগুনে 5-7 মিনিট হাত রাখার মতো কোনো ব্যক্তির ক্ষমতা আছে? বলেন, 1 মিনিট আঙুল রাখার মতো ক্ষমতা আছে? তাহলে আমরা কতটা দুর্বল। তো ওই আগুন এত মানে কত ধোয়ার পরে আগুন দুনিয়াতে এসছে। আর জাহান্নামের আগুনের কালার হচ্ছে কালো, আর হুতামার আগুন তো আরো পাওয়ারফুল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই আগুন যেখানে লাগবে, লাগার সঙ্গে সঙ্গে কিন্তু শরীরে যদি নখের উপরে টাচ করায়, সঙ্গে সঙ্গে তোমার কলিজাটা ভুনা হয়ে যাবে। কি হয়ে যাবে? কলিজা ভুনা হয়ে যাবে। তার মানে বোঝা গেল জাহান্নামের আগুনের মধ্যে সব থেকে পাওয়ারফুল আগুন হচ্ছে কোন আগুনটা? হুতামার জাহান্নামের আগুন। এবার বলেন তো, ওই জাহান্নামায় যাচ্ছে কারা? যারা সম্পদ রেখেছে, সোনা আছে, রূপা আছে, টাকা আছে, ব্যবসার মাল আছে, দোকান আছে, ব্যবসার জন্য অনেক কিছু সম্পদ আপনি একত্রিত করেছেন, এর একটা জাকাত আছে। কি আছে? জাকাত আছে। যদি জাকাতটা আপনার ঠিকঠাক না দেওয়া হয়, তাহলে কিন্তু আপনি রেডি থাকেন, আপনার জন্য ওপারে হুতামা রেডি আছে। এবার রব্বুল আলামিন সুন্দরভাবে বলছে, শোনো, এই জাহান্নামের আগুনের বর্ণনা। জাহান্নামের আগুনকে রব্বুল আলামিন যখন দুনিয়ার মধ্যে পাঠাবেন, পাঠানোর সময় আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে জাহান্নামের আগুনটা দেবেন। এই জাহান্নামের আগুনটা ধুয়ে 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 শত শতবার ধোয়া হলো। ধোয়ার পরে আদম নবীর কাছে পাঠানো হলো। আদম নবী দুনিয়াতে এসেছেন। আসার পরে তিনি বলছেন, আল্লাহ, আমার তো খানা পানি লাগবে, আমার তো চাওয়াল পাকানো লাগবে, আমার তো রান্না করা লাগবে, আগুন প্রয়োজন। ওই সময় আগুন জাহান্নাম থেকে তুলে নিয়ে অনেক ধোয়ার পরে তার কাছে দিলেন, তবুও জাহান্নামের আগুনের পাওয়ার শেষ হয় না। রব্বুল আলামিন বললেন, শোনো, ওই জাহান্নামের আগুন কিছু নিয়ে সমুদ্রের মধ্যে দিয়ে দাও, সমুদ্রের নিচে জাহান্নামের আগুন ফেলে দাও। সমুদ্রে ফেলে দেওয়া হলো। আবার কিছু অংশ জঙ্গলের মধ্যে দিয়ে দাও, কিছু অংশ আগুন কাঠের মধ্যে দেওয়া হলো। দাবানল যেগুলো জ্বলে যায়, ওগুলো বলেন তো কাঠে কাঠে সংঘর্ষ লাগে কি লাগে না? দেখেন নাই? সমুদ্রের নিচেও আগুন আছে। দেখবেন যে সমস্ত সমুদ্রের অনেক কিনারাগুলো আছে যেখানে আগুনের লালা বয়ে যায়, যায় কি যায় না? তার মানে বোঝা গেল সমুদ্রের গভীরে আগুন রয়েছে। বিশ্ব নবী আমার সাহাবাদেরকে সতর্ক করতেন, সাহাবায়ে কেরাম, তোমরা সমুদ্রে বেশি ভ্রমণ করবে না, কারণ সমুদ্রের গভীরে আগুন ঢাকা আছে। ওই আগুন শুধু সমুদ্রে দেয় নাই, জঙ্গলে দেয় নাই। আল্লাহ বলে, বড় বড় পাহাড়ের উপরে ওই আগুনকে ছড়িয়ে দাও। ওই জন্য তো পাথরের মধ্যে ঠক্কর দিলে আগুন জ্বলে কি জ্বলে না? আগুন জ্বলে যায়। 3 জায়গায় জাহান্নামের আগুন তুলে এনে 3 জায়গায় দেওয়ার পরে ওই জাহান্নামের আগুনের পাওয়ারটা একটু কমলো, সেই আগুনটা আমাদের কাছে দেওয়া হলো। আচ্ছা, এটা তো সামান্য আগুন আমরা পেয়েছি, জাহান্নামের আগুনটার ব্যাপারটা একটু শোনেন। জাহান্নামের আগুন রব্বুল আলামিন বললেন, ফারিস্তারা, আমি আল্লাহ যে জাহান্নাম বানালাম, ওই জাহান্নামের আগুনকে তোমরা জ্বালাও। 1 দিন 2 দিন নয়, 1 বছর 2 বছর নয়, 1000 বছর ধরে জাহান্নামের আগুনটা জ্বালানো হলো। জাহান্নামের আগুন 1 বছর ধরে জ্বালানোর পর ওই জাহান্নামের আগুনের কালার হয়ে গেল লাল। রব্বুল আলামিন বললেন, শোনো, ওই জাহান্নামের আগুনকে আরো 1000 বছর জ্বালাও। 1000 বছর আরো জ্বালানো হলো, জ্বালিয়ে হয়ে গেল সাদা। দেখবেন গ্যাসের আগুন যখন খুব স্পিড হয়ে যায়, আগুনের কালারটা অনেকটা সাদা সাদা লাগে, লাগে কি লাগে না? লাল আগুনের থেকে কিন্তু সাদা আগুনের ক্ষমতা একটু বেশি। রব্বুল আলামিন ফের বললেন, শোনো, এবার 2000 বছর তো জ্বালানো হলো, সাদা আগুন যদি হয়, ওই জাহান্নামের মধ্যে জাহান্নামীরা যখন জ্বলবে, একে অপরকে দেখে দেখে জ্বলবে, একে অপরকে দেখতে পাবে, কষ্ট কম হবে না। না না, ওই জাহান্নামের আগুনকে আরো জ্বালাও। জাহান্নামের আগুনকে আরো জ্বালানো হলো। আবার 1000 বছর জাহান্নামের আগুনকে জ্বালানো হয়। মোট 3000 বছর জাহান্নামের আগুন জ্বালানো হলো। 3000 বছর জ্বালানোর পর ওই জাহান্নামের আগুনের কালার হয়ে গেল কালো। কি কালার?
কালো কালার। এই জন্য ওই জাহান্নামের মধ্যে যখন জ্বলবে মানুষ, যদি সাদা হয় একে অপরকে দেখে দেখে জ্বলবে, অতটা কষ্ট হবে না। ও পাড়ার কলিমুদ্দিন চাচা পড়ছে, এ পাড়ার আব্দুল করিম চাচা পড়ছে, ও পাড়ার অমুক মেয়েটা, এ পাড়ার এমুক ভাবিটা, সব দেখে দেখে পড়বে, অতটা কষ্ট হবে না। কিন্তু অন্ধকার কালো জাহান্নাম, তার ভিতরে আগুনটাও কত কালো আগুন। রব্বুল আলামিন যখন জাহান্নামের আগুনকে 3000 বছর পাওয়ারফুল করলেন, ওই জাহান্নামের আগুন এত কড়া হয়ে গেল, এত পাওয়ারফুল হয়ে গেল, জাহান্নামের আগুনের মধ্যে দ্বন্দ্ব লেগে গেল। মুসলিম শরীফের প্রথম অধ্যায়ের মধ্যে বিশ্ব নবীর হাদিস। জাহান্নামের আগুন তৎকালীন সময় আল্লাহর কাছে বললেন, আল্লাহ ইশতাকাতিন নারু ইলা রাব্বিহা ইয়া রাব্বি আকালা বাদি বাদান। জাহান্নামের আগুন এত উত্তপ্ত করা হলো, ওই জাহান্নামের আগুন এক আগুন অন্য আগুনকে গিলে ফেলে, অন্য আগুনকে গিলে খেয়ে নেয়। ওই সময় ওই জাহান্নাম আল্লাহর কাছে শিকায়ত করলো, আল্লাহ ইশতাকাতিন নারু ইলা রাব্বিহা ইয়া রাব্বি আকালা বাদি বাদান, ও আল্লাহ এক আগুন অন্য আগুনকে গিলে ফেলছে। তখন রব্বুল আলামিন দুইটা পারমিশন দিলেন, ফাযিনা লাহু নাফসাইন। আল্লাহ বলেন, রে শোন জাহান্নাম, আমি তোদেরকে দুইটা পারমিশন দিলাম। এক নাম্বার নাফসুন ফিস শিতা, তোরা ঠান্ডার সময় একটা নিঃশ্বাস নিবি, ওয়া নাফসিন ফিল হার, গরমের সময় নিঃশ্বাস নিবি। বলেন তো, আমরা অনেক সময় সাধারণ ব্যক্তিদের ভাইদের মুখ থেকে শুনেছি, যখন ঠান্ডা হয় তখন জাহান্নাম নিঃশ্বাস কি করে, ভিতরে টানে, আর যখন গরম হয় জাহান্নাম নিঃশ্বাস ছাড়ে। একটা হাতি সে যদি নিঃশ্বাস নেয় অল্প সময় লাগে, অত বড় হাতি নিঃশ্বাস যতক্ষণ ধরে নেয় তার 3 ডবল সময় ধরে নিঃশ্বাস ছাড়ে। জাহান্নাম কত বড় একবার ভেবে দেখেন। ওই জাহান্নাম যে নিঃশ্বাস নিচ্ছে 4 মাস ধরে, ক মাস? 4 মাস। যদি কেউ নিঃশ্বাস 4 মাস ধরে নেয় আর 8 মাস ধরে ছাড়ে, তাহলে তার গভীরতা, তার প্রশস্ত কত হতে পারে, তাই না? সেজন্য রব্বুল আলামিন বললেন, শোনো, ওই যে জাহান্নাম আমি আল্লাহ বানালাম, ওই জাহান্নামের মধ্যে তো অনেকে যাবে, তার মধ্যে বেশিরভাগ থাকবে নারীরা। কারা? মায়েরা বেশিরভাগ থাকবে জাহান্নামে। এটা অনেক সময় হয়তো মায়েরা শুনে আঘাত পাবে বা কষ্ট পাবে না। কারণটা হচ্ছে কি, আমি সব প্রায় জায়গায় জলসায় বলি এটা, যে একটা ছেলে হয়ে জন্ম নেওয়া মানে অনেক হক মাথায় রাখা। কারণ আমার উপরে আমার মায়ের হক, আমার আব্বার হক, আমার বিবির হক, আমার বাচ্চার হক, আমার ভাইয়ের হক, বোনের হক, পাড়া প্রতিবেশীর হক, এভাবে আমার উপরে অনেক হক রয়েছে। নেই? যদি আপনার ভাগিনীটার বিয়ে হয়, মামা হিসাবে কিছু হক থাকে না? বলেন। যদি ভাইজিটার বিয়ে হয়, হক থাকে না? কি বলেন? যদি শালিটার বিয়ে হয়, বোনাই হিসাবে কিছু হক থাকে না? অনেক হক নিয়ে বাঁচতে হয়। কিন্তু বিশ্ব নবী আমার বললেন, শোনো, আমি নবী মেয়েদের জন্য বেশি নয়, 4টে কাজ দিলাম। 4টে কাজ যদি কোনো মেয়ে করতে পারে, কোনো মা করতে পারে, আমি রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ওই মেয়েটাকে জান্নাতি বলে ঘোষণা করব। বিশ্ব নবী আমার বললেন, একটা মেয়ের জন্য 4টে কাজ। 1 নম্বর কাজ আমি নবী বললাম, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, একটা মেয়ে 5 ওয়াক্ত নামাজ পড়বে, ওয়াসামাত শাহরাহা, 2 নম্বর রমজান মাসে রোজাগুলো রাখবে, 3 নম্বর ওয়াতাআত বালাহা, যদি বিবাহ হয়ে যায় স্বামীর খেদমত করবে, 4 নম্বর হেফাজত ফারজাহা, তার শরীরের অঙ্গগুলো হেফাজত করবে। বলেন তো কয়টা কাজ? কটা কাজ? 4টে কাজ না? একটা জিনিস ভেবে দেখেন, এই 4টে কাজের মধ্যে যে মেয়েদের বিয়ে হয়েছে তাদের জন্য 3টে, একটা মাইনাস, আর যাদের বিয়ে হয়নি তাদের জন্য দুটো মাইনাস। আল্লাহ এত সহজ করে দিয়েছে। কেমন সহজ করেছে? 4টে কাজের মধ্যে 1 নম্বর নামাজ, 2 নম্বর রোজা, 3 নম্বর স্বামীর সেবা, 4 নম্বর পর্দা। তো নামাজ এটা সারা বছর, পর্দা স্বামীর সেবা সারা বছর, কিন্তু রোজা কি সারা বছর? 1 মাস রোজা। তাহলে অল টাইম কটা কাজ থাকছে? বলেন, 3টে কাজ।
তো তিনটে কাজের মধ্যে আবার যে সমস্ত বোনেদের এখনো বিবাহ হয়নি তাদের জন্য দুইটা কাজ, কি বলেন? নামাজ আর পর্দা। কোনো কাজ আছে? আপনি দেখবেন একটা ছেলে যদি 18 বছর বয়স হয়, সেই ছেলেটা কত টেনশন তার মাথার উপরে আসে না, একদম ছোট্টবেলা থেকে। কিন্তু